দেখো বন্ধুরা, যে কোনো কলেজে ভর্তি হওয়ার আগে প্রথমত সেই কলেজ সম্পর্কে একদম সম্পূর্ণ ধারণা নিয়ে তারপরে ভর্তি হওয়া ভালো। বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে, দেখো ইঞ্জিনিয়ারিং কলেজ নাম করা অনেক ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, কিন্তু তার মধ্যে ভুংচুঙের পরিমাণটাও কিন্তু বেশি। তো যাই হোক, সেসব প্রসঙ্গে আমরা আসবো না। আমি তোমাদেরকে শুধুমাত্র একটুই সাহায্য করছি, প্রত্যেকটা সমস্ত কিছু ইন্টারনেট থেকে সমস্ত তথ্য, এবং 2024 সালে যারা রিসেন্ট পাস আউট করে উঠলো, যারা ভর্তি হয়েছে, যারা রিসেন্ট পাস আউট করে উঠলো, তাদের থেকে আমি তথ্য গ্রহণ করে আমি তোমাদেরকে সেই কলেজ সম্পর্কে আমি তোমাদের চেনানোর চেষ্টা করছি, সেই কলেজ সম্পর্কে তোমাদের একটা আপডেট দেওয়ার চেষ্টা করছি, একটা ধারণা তৈরি করার চেষ্টা করছি, একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি, যার ফলে তোমরা সেই কলেজে ভর্তি হওয়ার আগে একবার ভেবে চিন্তা করে সিদ্ধান্ত নিয়ে তারপরে ভর্তি হতে পারো। তো যাই হোক বন্ধুরা, আমি তোমাদের ক্ষেত্রে বলি যে এই গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজগুলো তোমরা কিভাবে চুজ করতে পারবে, একদম টোটালি কিভাবে চয়েস ফিলিং করতে পারবে, ঠিকভাবে কোনগুলো আগে কোনগুলো পরে ভাবে, সে সম্পর্কে আমরা ডব্লিউবিসি স্কোর কার্ড বেরোনোর পরে করবো। তো যাই হোক, সেসব বলার আগে আগে তোমাদের একটা কথা বলি, তোমরা এখন কেমন আছো? কি? হ্যাঁ, জানি রেজাল্ট নিয়ে দুশ্চিন্তা সবারই হচ্ছে, ওই প্রসঙ্গে আমরা আর যাচ্ছি না, ঠিক আছে? রেজাল্ট যবে আসবে, ভোটের পরেও আসতে পারে, বুঝলে তো, আবার আগেও চলে আসতে পারে। তো যাই হোক, সেসব প্রসঙ্গে আমি আর যাচ্ছি না। আজকে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমি তোমাদেরকে টপ 10 গভর্নমেন্ট কলেজ জানিয়ে দেবো। টপ 5 প্রাইভেট কলেজের কথা আমি বলি। দেখো, প্রাইভেট কলেজ তো আমি খুব বেশি বলিনি, যারা টপ 5 এর মধ্যে আছে, যারা থেকে প্লেসমেন্ট হয়, তাদের ক্ষেত্রে আমি রিভিউ দিয়েছি, একদম ওভারভিউ একদম তোমাদের সামনে পুরোটা তুলে ধরেছি, পুরো তথ্যটা, সেটা তোমরা ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারো। আজকে ভিডিওতে টপ 10 গভর্নমেন্ট কলেজ, প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজ যেগুলো মনে হচ্ছে তুমি ভর্তি হও, তুমি গভর্নমেন্টে চান্স পাবা, তাহলে প্রথমত তুমি কোন কোন কলেজগুলোকে আগে ঢোকার চেষ্টা করবা, সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা জেনে যাবে। ওকে, তো বেশি কথা না বলে শুরু করবো আমাদের আজকের ভিডিও। তো নাম্বার 1 যে গভর্নমেন্ট কলেজ আসে, আচ্ছা ভিডিও শুরু করার আগে আমি একটুখানি কথা বলি, কি কথা, সময় নষ্ট করবো না। যে তুমি আজকেও দেখবা আমি প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজের প্রত্যেকটা কিছু আলোচনা করবো, ফিজটা আলোচনা করবো না, তার কারণ বলছি, প্লেসমেন্ট আলোচনা করবো, কাট অফ আলোচনা করবো। কাট অফ দিক থেকে দেখবা এমন কিছু কিছু কলেজ, যেগুলো একটু ভালো কলেজ হোক, সেগুলো কিন্তু মপ আপ রাউন্ড বা ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং কি, এটা নিয়ে তোমাদের মনে অনেক প্রশ্ন থাকে, সে সম্পর্কে বলবো। এর মাধ্যমে কিন্তু অনেক দূর পর্যন্ত কিন্তু র্যাঙ্ক যায়, অনেক দূর পর্যন্ত, কিন্তু তোমাকে একটু ধৈর্য ধরে রাখতে হবে। মপ আপ রাউন্ডে একটু সময় বেশি হবে, ডিসেন্ট্রালাইজ কাউন্সিল একটু সময় বেশি হবে, তোমাকে সে ধৈর্য রাখতে হবে, ঠিক আছে? সেই জন্য তোমাকে মোর আপডেটও থাকতে হবে সব সময়, এবং সেই মোর আপডেট দেওয়ার জন্য আমি সবসময় তোমার পাশে আছি, পাশে থাকবো। যারা নতুন আছো এই চ্যানেলে, তারা এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। এই কথা বলার পেছনে আমার যে এই সাবস্ক্রাইবের উদ্দেশ্য এটা না, এই কথা বলার একটাই উদ্দেশ্য, তোমাদেরকে সচেতনতা করে দেওয়া। তো যাই হোক, বেশি করে আর কিছু কথা বলবো না, আমরা শুরু করছি আমাদের ভিডিও। ফার্স্ট নম্বরে যে কলেজ আছে, এটা তোমরা সবাই জানো, JU যাদবপুর ইউনিভার্সিটি, সেটা সবাই জানে প্রায়। এবং যাদবপুর ইউনিভার্সিটির রিভিউ দেওয়ার মতো আমার কিছু আর নেই, তার কারণ যাদবপুর ইউনিভার্সিটি একদম ইঞ্জিনিয়ারিং বিটেকের পক্ষে সবচেয়ে উপযুক্ত একটা কলেজ বলে মনে হয়। নাম্বার 3 র্যাঙ্ক করে পুরো এর মধ্যে, আর অল ওভার ইন্ডিয়ার মধ্যে তো একদম নাম্বার 1 এর মধ্যে স্থান করে। এবং যাদবপুর ইউনিভার্সিটি কিন্তু একটা খুব ভালো বিটেক করার জন্য একটা ইউনিভার্সিটি। তো সেখানে যদি তোমরা যারা চান্স পাও, অবশ্যই ভালো। কোনো কোর ব্রাঞ্চ পেলে তোমরা সেখানে অবশ্যই, আমি এর আগেও বলেছি, কোর ব্রাঞ্চ পেলেও প্রোডাকশন বা যে কোনো পেলেও তোমরা ঢুকে যাবা, ঠিক আছে? তো যাই হোক, এবার আমরা আসি জেউইর একটু আমি রিভিউ তোমাদের সামনে বলি। এর যে প্যাকেজটা, অ্যাভারেজ প্যাকেজটা সবচেয়ে বেশি হয় 12 LPA। আমি মোটামুটি একটা 12 LPA ধরেছি এর আগের বার তুলনায়, ঠিক আছে? 12 LPA, এবং এর যে ক্লোজিং র্যাঙ্ক, অর্থাৎ যারা ভাবছো যাদের উপরে ভর্তি হবো, ডিসেন্ট একদম লাস্ট রাউন্ড পর্যন্ত অপেক্ষা করবো আমরা, তো তাদের মোটামুটি আমি বলি, মোটামুটি দেখো আমি একটা কথা তোমাদের বলি, ঠিক আছে? এই যে কাট অফ দেখতে পাচ্ছ না, কাট অফ কথা বলি না, এই কাট অফটা কিন্তু প্রতি বছর কিন্তু নিয়মিত চেঞ্জ হচ্ছে, প্রচুর চেঞ্জ। এই 2-1 নম্বরের কিন্তু ডিফারেন্স না, এই কাট অফ মানে ক্লোজিং র্যাঙ্কটা, অর্থাৎ কতজনকে আমার ভিতরে নিবে, আমার কতজনকে আমার ইউনিভার্সিটি বা কলেজের মধ্যে নিবে, সেই যে স্থানটা, ক্লোজিং র্যাঙ্কটা প্রতি বছর অনেক চেঞ্জ হয়। তো সেক্ষেত্রে আমি বলি 2000 তুমি ডেটাকে কালেক্ট করে দেখতে পারো। তো সেক্ষেত্রে বলি আমি মোটামুটি একটা মিডিয়াম ধারণা তোমাদের দেখছি, যাতে তোমরা বুঝতে পারবো এর মধ্যে র্যাঙ্ক থাকলে তোমাদের হতে পারে। তো দেখো, এর আগের বছর অনুযায়ী লাস্ট রাউন্ড পর্যন্ত যে সমস্ত কোর ব্রাঞ্চ, আমি সব জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে শুধুমাত্র কাটঅফটা বলছি, ঠিক আছে? আরে দাদা বেশি বকছেন, আচ্ছা এগুলো বকতে হবে, ঠিক আছে? আমি শুধুমাত্র জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে এই র্যাঙ্কটা ধরেছি, SC ST OBCর ক্ষেত্রে আরো বেশি যায়। দেখো, জেনারেল ক্যাটাগরির র্যাঙ্ক যদি তোমরা ধরে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে, যদি এর মধ্যে থাকো তাহলে সে জেনারেল, সেও বুঝতে পারে আমি অ্যাপ্লাই করতে পারবো কি, আমি অ্যাডমিশন নিতে পারবো কি, যে SC ST OBC সবাই বুঝতে পারবে। সেজন্য আমি শুধুমাত্র জেনারেল ক্যাটাগরি র্যাঙ্কটাকে নিয়েই তুলে ধরেছি।
লাস্ট রাউন্ডে দেখো 12 LPA যায় এবং 6K পর্যন্ত 6000 পর্যন্ত লাস্ট রাউন্ড পর্যন্ত বিভিন্ন কোর ব্রাঞ্চের মধ্যে কিন্তু পায় যাদবপুরে। এবং এর যে প্লেসমেন্ট রেশিও সেটা কিন্তু হাই, একদম সবচেয়ে বেশি 96% কিন্তু প্লেসমেন্ট হয়। কিন্তু যেহেতু একটা বড় সমস্যা আজকে দাঁড়িয়ে অনেকে ভাবে, অনেকে স্টুডেন্ট এরকম আছে যে এর আগের বছর যে সমস্ত কিডন্যাপিং কেস হলো, স্বপ্নদ্বীপের মৃত্যু, তো সেটা একটা বিশেষ প্রভাব ফেলেছে প্রত্যেকটা গার্জিয়ানের পক্ষে, ঠিক আছে, প্রত্যেকটা মা বাবার কাছে একটা বিরাট একটা ভয়ের বিষয়। তো সেক্ষেত্রে আমি বলি যাদবপুর ইউনিভার্সিটি কিন্তু বিটেক করার জন্য সর্বশ্রেষ্ঠ এবং একটা সুন্দর একটা কলেজ, ঠিক আছে, ইউনিভার্সিটি, কলেজ না ইউনিভার্সিটি। তো তোমরা যদি এরকম খুব বেশি ভয় লাগে তাহলে তোমরা প্রথম 2 বছর বা 3 বছর অন্য কোনো একটা জায়গায় হোস্টেল বা মেসে না থাকে অন্য কোনো একটা ফ্ল্যাট ভাড়া করে পিজিটিসি ভাড়া করে থাকতে পারো, সেক্ষেত্রে তোমাদের নিরাপত্তা যদি বেশি হয়, যদি মনে হয়। তো আশা করছি এই আর বিগত 4-5 বছর 10-12 বছরের মধ্যে এরকম কেস কোনোদিন হবে না। যাদবপুর একটা স্ট্রিক্টলি রুলের মধ্যে কিন্তু আছে, তা অতটাও স্ট্রিক্টলি না, হালকা, খুব একটা বেশি স্ট্রিক্টলি হতে পারেনি, তাও স্ট্রিক্টলি রুলের মধ্যে আছে, ঠিক আছে। তোমরা অবশ্যই চান্স নিতে পারো, ঠিক আছে। যাদবপুর ইউনিভার্সিটি যদি কেউ চান্স পায় তাহলে তো কেউ ছেড়ো না। ওকে, এবার অবশ্যই নিরাপত্তার ব্যাপার একটা থাকে, বাবা মার কাছে অবশ্যই পরামর্শ নিয়ে তুমি বাবা মা যেটা বলবে সেটার উপর ভিত্তি করে তুমি চলবে। ওকে, এবার দেখো, এবার আছে আমরা সিইউ ক্যালকাটা ইউনিভার্সিটি। ক্যালকাটা ইউনিভার্সিটি আমি অ্যাভারেজ প্যাকেজ ধরি, আমি এখানে হাইয়েস্ট প্যাকেজ ধরিনি কোনোটাই। হাইয়েস্ট প্যাকেজ তো 200 জনের মধ্যে 2-1-3 জন পাবে, কিন্তু অ্যাভারেজটা কত সেটাই হচ্ছে মেন কথা। অ্যাভারেজ প্যাকেজ হচ্ছে মোটামুটি 10 LPA পর্যন্ত হয়। এর যে লাস্ট রাউন্ড দেখো, আমি কাট অফটা কিন্তু খুব বেশি অ্যানালাইসিস করেও করিনি, এখান থেকে হেরফের হতে পারে লাস্ট রাউন্ডে মোটামুটি 30-40K এর মধ্যে হয় সিইউ। তোমরা বিশ্বাস করবে না, লাস্ট রাউন্ডে 30-40K সিইউ, এটা আমি জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে বলছি একদম শেষে, অর্থাৎ একদম যে কোর ব্রাঞ্চ হয় প্রোডাকশন এগুলো একবারে কোর ব্রাঞ্চ, যেগুলো সেই সমস্ত কোর ব্রাঞ্চ লাভও নাই, ঠিক আছে। তো তাও বলি কোর ব্রাঞ্চ যেগুলো সেগুলোর ক্ষেত্রে এরকম কাট অফ যেতে পারে লাস্ট রাউন্ড পর্যন্ত, সেজন্য সবসময় তোমাকে আপডেট থাকতে হবে কিন্তু, এবং চ্যানেলকে অবশ্যই ফলো করতে হবে। এবার দেখো এর যে সিইউ যে কাট অফ যায়, সরি তোমার প্লেসমেন্ট সেটা কিন্তু 95% হয়। এবার আমরা আসি JGEC, যেটা জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। এর যদি আমি প্লেসমেন্ট বলি তাহলে 91% প্লেসমেন্ট হয়। দেখো এখানে তোমরা একটু মনে খুব খুশি হতে পারে, 91% প্লেসমেন্ট, 96% প্লেসমেন্ট, আরে 100 জনের মধ্যে 4 জন হচ্ছে না। এই ভুল ধারণা কিন্তু ভাষা না, তার কারণ ওদের ক্ষেত্রে আমি আগে বলেছি 100% প্লেসমেন্ট কথার অর্থ আলাদা, অর্থাৎ ওরা যেগুলোকে চুজ করে সেইগুলোর মধ্যে ওরা হবে। ধরো 100 জন, আমরা 1000 জন ভর্তি হলাম কলেজে, তাদের মধ্যে মোটামুটি থেকে 100 জন, 200 জন, 150 জন, 250 জন এরকম বেরোবে। সেই 250 জনের উপর ভিত্তি করে এরা প্লেসমেন্ট রেশিও বলে। গভর্নমেন্ট কলেজেও তাই করে, প্রাইভেট কলেজে একটু বেশি বেশি করে বলে, ওকে, লোভ লাগানোর জন্য। যাই হোক, তাহলে বললাম JGEC এর 6 LPA হয় অ্যাভারেজ প্যাকেজ, এবং এর যে কাট অফটা সেটা 15K থেকে 14K, মানে সরি 14K থেকে 15K এর মধ্যে থাকে কাট অফ। ডিসেন্ট্রালাইজ অর্থাৎ লাস্ট রাউন্ড। দেখো ডিসেন্ট্রালাইজ মানে তোমরা অনেকে ভাবো ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং মানে যখন WBG বোর্ড যে কাউন্সিলিংটা করে না, অর্থাৎ WBG বোর্ড ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড আর থার্ড রাউন্ডে কিছু করে, এবং শেষ পর্যন্ত যে সমস্ত সিটগুলো ফাঁকা পড়ে থাকে না, সেই ফাঁকা সিটগুলো এই ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং এর মাধ্যমে হয়, তখন কাট অফটা একটু হাই যায়, বুঝলো তো। তো দেখো JGEC বললাম 91% প্লেসমেন্ট হয়। এবার বলি KGEC কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, এখানে প্লাস 6 LPA, এবং এর যে কাট অফটা একদম সেম টু সেম যায়, 14-15K এর মধ্যে থাকে, এবং 70-80% কিন্তু এর কিন্তু তোমার প্লেসমেন্ট হয়। ওকে, তো এবার অনেকে তোমাদের এরকম প্রশ্ন থাকে আমরা কি JGEC চুজ করবো না KGEC। দেখো JGEC আর KGEC এর মধ্যে যদি বর্তমান দিনে আমি দেখি, তার KGEC কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের অবস্থা 2-1 বছর অর্থাৎ বিগত বছরের কিন্তু একটু JGEC এর তুলনায় খারাপ, JGEC কিন্তু সেই তুলনায় একটু উন্নত KGEC এর তুলনায়, আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে আমি বললাম। এবার তোমরা দেখো এটা খুব বেশি পার্থক্য পড়বে না, দেখো এর অ্যাভারেজ প্যাকেজ একই, দেখো 6 LPA অ্যাভারেজ প্যাকেজটার উপর তো নির্ভর, খুব বেশি পার্থক্য পড়বে না, আমি টোটাল ওভারঅলের উপর ভিত্তি করে আমি তোমাকে বলছি, ওভারঅলের উপর ভিত্তি করে, ঠিক আছে। যে এবার যদি তোমার ধরো বাড়ির কাছে KGEC হচ্ছে তাহলে KGEC তো হবে, JGEC দেওয়ার দরকার নাই, খুব বেশি পার্থক্য না, বুঝলে তো। এবার দেখো, এবং আমি তোমাদের র্যাঙ্ক বেরানোর পর একদম চয়েস ফিলিং করতে কোন কোন গভর্নমেন্ট কলেজ হতে পারে সেগুলো আমি তোমাদের সাহায্য করবো, অসুবিধা নেই। গভর্নমেন্ট সিরামিক টেকনোলজি এর নাম্বার 5 এর আসে, সেটা হচ্ছে 4 LPA যায়, এবং এর তোমার কাট অফ 12K পর্যন্ত যায় এর কাট অফ, এবং তোমার 80-85% কিন্তু সিলেকশন হয়। গভর্নমেন্ট সিরামিক টেকনোলজি যেটা, সেটা কি 4 LPA প্যাকেজ। এবার গভর্নমেন্ট লিথার টেকনোলজি যেটা আছে সেটা কলকাতায়, এরও প্যাকেজ মোটামুটি সেম টু সেমই যায়, মোটামুটি 4 LPA পর্যন্ত যায়, এবং এর কিন্তু কাট অফ মোটামুটি 12K এর মধ্যে থাকে, এর কাট অফ কিন্তু মোটামুটি 12K এর মধ্যে থাকে, এবং এখান থেকে প্রায় 80% কিন্তু প্লেসমেন্ট হয়। এবার আমরা আসলে ম্যাকআউট মৌলানা আবুল কালাম আজাদ যেটা, যাই হোক সেটা হচ্ছে 3.5 LPA থাকে তোমার অ্যাভারেজ প্যাকেজ, এটা তোমার মোটামুটি 13K পর্যন্ত কাট অফ যায়, এটা মোটামুটি 70-80% তোমার সিলেকশন হয়।
এবার আমরা আসি আলিয়া ইউনিভার্সিটি। আলিয়া ইউনিভার্সিটি একটা নতুন নাম মনে হতে পারে তোমাদের, সেটা কিন্তু একটা গভর্নমেন্ট, এটা কলকাতায় আছে, অতটা ভালো না। আমি তোমাদের বলছি লাস্ট পর্যন্ত কিছু কথা বলছি, ভালো শুনো। আলিয়া ইউনিভার্সিটি সেটা 3.5 এলপিএ যায়, 14K এর কিন্তু তোমার কাট অফ যায়, 80 থেকে 85% যায়। এবার সেই রামকৃষ্ণ মাহাতো যেটা পুরুলিয়ায় আছে, নাম্বার 9 এর মধ্যে পড়ছে, এখান থেকে 3 এলপিএ প্যাকেজ আছে। দেখো 3 এলপিএ প্যাকেজ, অ্যাভারেজ প্যাকেজটা, তাহলে তুমি যদি অ্যাভারেজের মধ্যে নিজেকে ধরো, তাহলে তুমি মাসে কত টাকা হচ্ছে একবার ভেবে দেখবে, সেই মতো তুমি কলেজ চুজ করবা। যদি তোমাকে প্লেসমেন্ট নিতেই, অ্যাকচুয়াল প্লেসমেন্ট ইঞ্জিনিয়ার হওয়ারও যদি তোমার শখ থাকে, প্লেসমেন্টের উপরে যদি তোমার শখ থাকে, ঠিক আছে, নিজে থেকে একবার ভালো করে ভাববা। এবার হচ্ছে 18 থেকে 20K পর্যন্ত এর তোমার কাট অফ যায়। কাট অফ বুঝতে পারছো, একটু কমা যেগুলো কলেজে পায় সেগুলো কাট অফ একটু বেশি যাবে। তো 60% মোটামুটি তোমার এর হয়, ঠিক আছে। রামকৃষ্ণ মাহাতো ভালো, খারাপ না বলতে মানে একবারে বলছি না আমরা, তবে খুব একটা ভালো না, বুঝতে পারছো তো। এ 60% প্লেসমেন্ট রেশিও, 60% মানে দেখো প্লেসমেন্ট রেশিও 94 96 এর মানে সবচেয়ে ভালো, বুঝলো তো। 90-র উপরে পাওয়া মানে ভালো, প্লেসমেন্ট রেশিওটা ঠিকঠাক আছে, 90 পাওয়া না, 90-র উপরে। 90-র উপরে যে নিচে যেগুলো, সেগুলো জানবা একটু গড়বড় আছে তাদের মধ্যে, বুঝতে পারছি তো। এবার না দেখো 60% হচ্ছে রামকৃষ্ণ মাহাতো, এবং ইউনিভার্সিটি অফ দ্য কল্যাণী বললাম 3.5 এলপিএ পর্যন্ত যায়, এবং এর তোমার 70 to 80% তোমার কি হচ্ছে প্লেসমেন্ট হয়, এবং 3.5 এলপিএ পর্যন্ত তোমার ইউনিভার্সিটি অফ দ্য কল্যাণী এর যে প্যাকেজ যায়। তো এবার তুমি প্যাকেজের উপর ভিত্তি করে একবার ভাববা, অ্যাভারেজ প্যাকেজের উপর সমস্ত গভর্নমেন্ট কলেজগুলো দেখবা যে তোমার কোন দিকে অ্যাকচুয়ালি যাওয়া উচিত, তোমার যদি প্যাকেজটাই মেন লক্ষ্য থাকে। ওকে, তো আমি আজকে নিশ্চয়ই তোমাদের বলার চেষ্টা করলাম, শেখানোর চেষ্টা করলাম। গরমে আমার কাজ শেষ, দেখো এত গরমের মধ্যে আমার ঘরটা বন্ধ করে ভিডিও করতে হচ্ছে, গরমে কাজ শেষ, পাখা নাই, শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে, তোমাদের ভবিষ্যতে ঠিকভাবে চালনা করতে পারি, ব্যাস এটুকুই। তো যাই হোক, বেশি জ্ঞান দেবো না, তোমরা এটাকে জ্ঞান ভাবো না, আমি মন থেকে বললাম। শুধুমাত্র একটাই রিকোয়েস্ট, আমি যে এই সমস্ত তোমাদের অ্যানালাইসিস আনছি, এরপরে আমি তোমাদেরকে, তোমরা যদি আমাকে জিজ্ঞাসা করো, তুমি আমাকে বিভিন্ন ভাবে জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ, আমার হয়তো কিছু কিছু উত্তর দিতে পারিনি, সেগুলো আমি লাইভে এসে আলোচনা করার চেষ্টা করি। লাইভে তোমরা থাকবা, প্রায় আমরা লাইভে থাকবো এখন কদিন। তো যদি কিছু মনে হয়, চয়েস স্প্রিং এ যদি কোনো অসুবিধা হয় বা কোন কলেজটা বাঁধবো, সেগুলোর জন্য তোমাদের পাশে আমি থাকবো। তোমাকে এখানে কোনো টাকা ফাঁকা কিচ্ছু দিতে হবে না, শুধুমাত্র তোমার সুন্দর হাতের আঙুলগুলো দিয়ে একবার সাবস্ক্রাইব বাটনে স্পর্শ করিয়া দিও, যার মাধ্যমে আমার অনুপ্রেরণা জায়গা তোমাদের এমন তথ্য দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।